বি নট সি না, সে না। এটারই করো। হ্যাঁ এদের না। ও বুঝবে না, ভালো বোঝে। ও এত শর্টকাটে করে দিতে বুঝো নাকি? আমরা হইতেছে এই যে এই যে সম্পর্কটা আছে, এই সম্পর্কটারে বা চলো এই সম্পূর্ণ সমীকরণ রে আমরা এই জায়গায় যদি আমরা চিত্র আঁকতে চাই কি 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 ব্যবহার করতে হবো? এই জায়গায় কি এন এন সম্পর্ক আছে না, গুণন সম্পর্ক আছে, এন গেট ব্যবহার করতে হবো। এই জায়গা কি ব্যবহার করতে হবো? অর গেট। এই জায়গা নট গেট, তাই না? এই তিন ধরনের গেট ব্যবহার করতে হবো। এটা চিত্র যদি আমি আঁকাইতে যাই, বাট প্রশ্ন দেওয়া আছে যে এই সমীকরণটারে এমনভাবে পরিবর্তন করো যাতে শুধুমাত্র এই ন্যান গেট দ্বারা চিত্র আঁকানো যায় বা বাস্তবায়ন করা যায়। বুঝতে পারছো না? আমি শুধু যদি ন্যান গেট দ্বারা বানাইতে যাই তাহলে এর ভিতরে এই সব সমীকরণের ভিতরে কি থাকতে হবে? শুধুমাত্র এন গেট থাকতে হবে এবং তার উপরে নট থাকতে হবে। তাহলে থাকতে হইলে তাহলে আমাদের এই প্লাস যোগের সম্পর্কগুলো উঠাই দিতে হবে না? বুঝতে পারছো না? যোগের সম্পর্ক উঠান যায় কিভাবে? পরিপূরক ভাঙ্গে না, পরিপূরক ভাঙলে এই সম্পর্ক চেঞ্জ হয়ে যায়। এই জন্য আমরা করছি কি, এইভাবে তো দেওয়া যায় এ এ ইকুয়াল টু এ ডবল নট ইকুয়াল টু এ লেখা যায় না? মানে যে কোনো চলকের উপরে যদি একটা মান দেই তাহলে মান পাল্টে যায়, বাট যদি দুটো দেই মান পাল্টে না, কারণ ওটা বিপরীতের বিপরীতে আসে, মানে ঘুরে ওইটাই আসে। এই জন্য আমরা যে কোনো চলকে বা এই সমীকরণে দুইটার পরিপূরক দিতে পারি এবং দুইটা পরিপূরক উঠাইতে পারি, তাই না? তারপর এখন কি করবো? আমাদের কি উঠাইতে হবো? যোগ সম্পর্ক উঠাইতে হবো। যোগ সম্পর্ক উঠানোর জন্য আমরা কি করছি? এই যোগ সম্পর্ক সোজা এভাবে যেগুলা ভাঙিয়ে দিচ্ছি, তাই না? ভাঙিয়ে দেওয়ার কারণে এটা বসছে এই জায়গায়, এটা বসছে এই জায়গায়, আর এটুকু বসছে এই নোটের জায়গায়। এই নোটের উপরে দুইটা ছিল, এই জন্য দুইটা উঠাই দিছি। ঠিক আছে? তারপরে কি হয়েছে? এই উপরে যে নটটা ছিল ওইটাই আছে। এখন সুবিধাটা কি হয়েছে যে খেয়াল করে দাও, এ বি সি তিনটার ভিতরে কি সম্পর্ক আছে? গুণ। তার উপরে আছে কি? নট। তাহলে এতটুকু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন শেষ। এতটুকু। এটাকে মাঝখানে কি আছে? বি। বির হইতেছে কেমনে আমরা জানতাম যে বি এইভাবে হলো নট নেই, তাই না? এইভাবে নটের না, বি নট। কিন্তু বির নট এটা যদি আনতে যাই, বাট এটা যদি এইভাবে যদি আমি চিত্র আঁকাই তাহলে তো আমার ন্যান্ড গেট আসতেছে না। সমস্যা না? যদি আমি এইভাবে আঁকাই তাহলে তো আমার ন্যান্ড গেটের সূত্রটা আমার মানলো না, যে আমার যে শুধুমাত্র সবকিছু ন্যান্ড গেট দ্বারা করতে হবে। বুঝছো? এদিক খেয়াল করো, এদিক খেয়াল করো। তাহলে এ দেখো ন্যান্ড গেট দ্বারাও নট আনা যায়। কিভাবে আনা যায়? মনে করি কি আছে? বি, তাই না? এটা ইনপুট গেল, কিন্তু আমি ইনপুট দেবো জায়গা দিয়া দুইটা, কারণ ন্যান্ড গেটে ইনপুট কয়টা? ইনপুট কয়টা? দুইটা না? নট গেটে সে না একটা। নট এই ন্যান্ড গেটে দুইটা, এই জন্য দুইটা বানালাম। মানে এ পাশ দাও বি ঢুকবো, এ পাশ দাও বি ঢুকবো, দুই পাশ দিয়েই বি ঢুকবো। তারপরে এটার আউটপুট দিলাম, তাহলে এটা আউটপুট কত আসবো? ন্যান্ড গেটের বি ইন্টু বি, মানে প্রথমে কি গুণ নেবো? বি ইন্টু বি, তার উপরে কি আছে? হোল নট। তাহলে বি আর বি গুণ করলে কি হয়? বি হয়। তাহলে এটা মূল আউটপুট কি? শুধুমাত্র বি নট। বুঝছো? এরকম যদি তুমি অর গেটের ক্ষেত্রে চিন্তা করো তাও নর গেটে আর কি, নর গেটে এই জায়গায় আউটপুট কি আসবো?
কারণ বি প্লাস বি ইকুয়াল টু বি হবো, আর তার উপরে হোল নট মানে বি নট। বুঝছো? এখন দাও এটার চিত্র দেখো রাব্বি, ফার্স্টে কি নিব? এ বি সি, তারপরে পরেরটার উপরে গুণন সম্পর্ক এবং নট। তাহলে এটুকের আউটপুট কি? এবিসি নট। তাহলে নাইন গেট দ্বারা হলো। তারপরে এটা বানাইতে গেলে কি লাগবে? বি নট। বাট বি নট বানাবো কেমনে? বি নিমু দুটো ইনপুট, এটা কি বি নট চলে আসছে, আর আমার লাগবে কি? এ বি নট সি। তাহলে এই জায়গা থেকে নিমু কি? এ, আর লাগবে কি? সি। যেমনি নাও তার পেছায় মেশায় সার্কিটের ভিতরে ঢুকলি তার যে দিক দিয়ে যাক। আমি যদি চাইতাম এই জায়গাতে না নিয়ে এ আছে না, এ আবার কি সি না, বুঝছো না? এটা কি হইলো না, এটা সুন্দর দেখা যাচ্ছে না, ওটা বোঝানোর জন্য যে আগে পরের জন্য। তুমি যদি এই জায়গা থেকেও লাইনটা নাও, ঠিক আছে, এই লাইনটা কোন জায়গার লাইন? এর লাইন না, এর লাইন এর থেকে আসলে হয়েছে, সির লাইন সি থেকে আসলে হয়েছে। মানে মূল কথা যে হ্যাঁ কোন জায়গা দিয়ে পড়ে দেওয়ার বিষয় না, ঠিক আছে। বাট আবার এরকম করো না যে এই জায়গা এ নট আছে, এ নটের পরে আনলে, এ নটের পরে আনলে কিন্তু আবার এ নট চলে আসবো, এ আসবো না। বুঝতে পারছো? কি করলাম? এই জায়গা থেকে নিতে পারবে না, এই জায়গা থেকে কিন্তু আমি এ টার্ন দিয়ে এই জায়গায় নিতে পারবো, তাই না? আবার তুমি চাইলে এই জায়গাতেও নিতে পারবে। বুঝছো না? কাটা জীবনেও যাবো না, তোমার সার যদি না পারে তাহলে কাটা দেবো, যে কাটা দেখবো সার তো সারি। বুঝছো? বুঝতে পারছো? ক্লিয়ার? সবসময় চেষ্টা করবে যেভাবে দিলে সুন্দর হয়, সুন্দর করে আঁকানোর চেষ্টা করবে। আর যিনি কোনটা এটা ছিল না এফ নাম্বার এটা করো, এটা গুণ করবে, গুণ করে সরল মানবো, তার ন্যান্ড গেট বানাবে পুরানটাই। এটা হোম বাড়ি গেছিল কে, এটা গুণ করতে হবো, এটা এটার সাথে একবার গুণ, এটা এটার সাথে গুণ, এই যে এরকম এটা এক লাইন আমি লিখে দিই। এক্স এক্স এর সাথে গুণ করলে কি? এক্স এক্স নট প্লাস এক্স নট, সরি এক্স ওয়াই নট প্লাস এক্স নট ওয়াই প্লাস ওয়াই নট। কমনের কি আছে? এক্স এক্স নট গুণ করলে কি হয়? এটা কিন্তু কি সূত্র মন নাই? কোন চলক তার নিজের বিপরীত চলকের সাথে গুণ করলে, এনে এর মান যদি 1 ধরি, এ নটের মান কি? আবার এর 1 নটের এ নট এর মান যদি ওই তো, তাহলে এ ইনটু এ নট মানে কোন চলক ইনটু তার বিপরীত চলক গুণ সম্পর্ক হলে অ্যানসার হলো 0।
হুম, হাসানের শেষ মানে চিত্র আঁকায় না এখনো। সরল বলতে পারছো না সবাই? হ্যাঁ হয়েছে। এদিক খেয়াল করো। কিসে কোনটা আগের বার তো চিত্র 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 মানে এই চিত্রে ন্যান গেট ছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবে না, এটার মূল কথা। বুঝতে পারছো? তুমি যদি গোল না দাও, এটা তুমি কি করলে এই জায়গা থেকে কি নিছাও এক্স, ঠিক আছে, এক্স নিয়ে এভাবে এন্ড করছো, এর নট দাও না আর কি, ঠিক আছে। তাহলে এই জায়গায় আউটপুট কি হয়েছে, এক্স গুণন এক্স, মানে কি এক্সই তো হয়েছে, তাহলে লাভ হলো কি এক্স থেকে এক্স হলো। তাহলে এটা এই এটা তো আর কোনো মানে হলো না, আর নট দিয়ে দিলে এক্স এর উপরে নট। ক্লিয়ার? হাসান, হাসান যেহেতু পারছে তাহলে ক্লিয়ার, তাই না? হ্যালো, চাবি আমার কাছে। খেয়াল করো, এদিক খেয়াল করো। এদিক খেয়াল করো, এটা একটা কি, একটা সমীকরণ। সমীকরণটা হইতেছে এ ইন্টু বি বা এ বি। এটা যদি আমরা চিত্র আঁকাই কিরকম হবো? সুন্দর তো হইবই, সুন্দর হবো না কেন? চার চিত্র, তাই না? এটা কি এ বি এন, তাই না? সমস্যা হইতেছে ওই জায়গায় যদি আমরা বলি যে এই সমীকরণটারে অর গেট দ্বারা বাস্তবায়ন করো। দাঁড়া আমি বলে নেই তারপরে বল। তাহলে এটারে যদি আমি অর গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই, সরি অর কিসের জন্য, অর তো না, তোমরা ভুলও ধরো না, নর গেট দ্বারা বাস্তবায়ন করবো, তাই না? নর গেট দ্বারা বাস্তবায়ন করলে কি করতে হবো, আমার এটার মাঝখানে কি আনতে হবো, যোগ আনতে হবো, মানে অর গেট আনতে হবো
এবং উপরে কি থাকতে হবে? দুইটা টান না, নট থাকলে হয়েছে, বাট মানে নট থাকলে হয়েছে, বাট তোমার নোয়ার সময় তুমি দুইটা নট নিবা, আবার যদি উঠাও তখন আবার দুইটা নট একসাথে উঠাবে। বুঝতে পারছো? এটাতে যদি আমরা মাঝখানে প্লাস আনতে চাই, ফার্স্টে আমরা জানি যে যদি উপরে নট ভাঙা যায় তাহলে মাঝখানে সম্পর্ক চেঞ্জ হয়, তাই না? তাহলে আমরা বুদ্ধি করে উপরে দুইটা নট আনতে পারি, মানে উপরে দুইটা নট নিলাম, তাই না? তাহলে এখন কি হলো যে এ বির উপরে দুইটা নট। তাহলে এটা যদি আমরা ভাঙলে কি হবো? এটা যদি আমরা ভাঙি, এদিকে খেয়াল করো, ভাঙলে মাঝখানে এই জায়গা থেকে ভেঙে যাবো, তাই না? এই জায়গা থেকে ভাঙলে এর উপরে আসবে একটা, আর বির উপরে আসবে একটা, আর মাঝখানে সম্পর্ক কি? আগে গুণ ছিল, এখন হবো যোগ, আর এই উপরে আর একটা। এই মানে তোমরা এই পুরোটা বসায় নিতে ভুল করো, দুইটাই বসাও আর এটাই বসাও না। তাইলে যখন এরকম আসলো, এখন ধরো তো নরগেটের হয় নাকি মানে নরগেটে পরিবর্তন করা যায় নাকি? এইটুকু তো হয়েছে এ নট বি নট প্লাস হোল নট, ঠিক আছে? কিন্তু এ নটটা কিভাবে করবে? এ নটের ক্ষেত্রে এ নিজেই দুইবার নিবে, তাই না? দুইবার নিলে এই জায়গায় যদি নরগেট হয়, এই জায়গায় আউটপুট আসবে কি? এ প্লাস এ হোল নট। এ প্লাস ইকুয়াল টু কি? এ হলে তাহলে এ তার উপরে হোল নট ইকুয়াল টু এটা ইকুয়াল টু এ নট। বুঝতে পারছো? তাহলে যদি আমরা নরগেট দ্বারা বাস্তবায়ন করি, চিত্র আঁকাই দেখাই। ফার্স্টে নিব কি? এ নট, তাই না? এ নট কিভাবে নিব? নরগেটের মাধ্যমে। নরগেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। তাহলে এই জায়গায় আমার আউটপুট কি? এ নট। আর একটা লাগবে কি? বি নট। এটা কি? বি নট। আবার দুইটার মাঝখানে কি আছে? নট সম্পর্ক। এ নট প্লাস বি নট হল না। বুঝতে পারছো না? দেহ মিলা হয়েছে না। হুম, এটা কি করলে? যে কি হলো এটা পুরাটা? হ্যাঁ? তাইলে তো হয়েছে। পুরো আবার ওই যে এরকম একটা, এই যে কালকে যে একটা অঙ্ক করেছিলাম মনে নাই, বলে দিছিলাম যে এ প্লাস বি, এই যে খেয়াল করো, এটা যদি এ প্লাস বি, এটা যদি আমি চিত্র আঁকাইতে যাই, কি কি যাইবো এইভাবে? এ আর বি, তাই না? এই জায়গা কি আসলো আমার? এ প্লাস বি হোল নট, তাই না? আবার এইটারে যদি আমি হোল নটে যদি আবার এইভাবে নিয়ে করি, এটা তোমার তো ধরার কথা ছিল, কালকে এটা বুঝাই দিছি একবার। এ প্লাস বি, ওটা হয় নাই তো, এই যে ওটা তো ওই যে ও তো অন্য টার্গেট প্রাইস দিছে। যেহেতু এটা দিবে তাহলে এই লাইন করছো কিছু জন্য। দুইটা নোট থাকলে এখানে একটা নোটের জন্য দিলাম, এখানে আরেকটা নোটের জন্য দিলাম। এই জায়গায় কি হয়েছে বুঝছো না? এই জায়গায় হয়েছে কি, এটা তো অ্যান্সার আসছে, বাট এই জায়গায় দাঁড়াও 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 দাঁড়াও, এই জায়গায় কি হয়েছে? খেয়াল করো, এই জায়গায় হইতেছে যে এইটা
মানে এ প্লাস বি হোল নট প্লাস এ প্লাস বি হোল নট তার উপরে হোল না নট। তাই পারবি কষ্ট হবে না বুঝছো না? এই জায়গায় হইতেছে কি একবার এই ইনপুট দিয়ে এটা ঢুকতেছে আর একবার ইনপুট দিয়ে এটা ঢুকতেছে, মানে দূরে ঢুকতেছে, তার দুইটার মাঝখানে কি হইতেছে, যোগ হইতেছে, যোগ হয়ে তার পুরো উপরে দিচ্ছে কি হোল নট। বাট আমরা জানি যে এরকম যে এ ইন্টু এ ইকুয়াল টু এ লেখা যায়, আবার এ প্লাস এ ইকুয়াল টু এ লেখা যায়। তার মানে আমরা এতটুকু এতটুকু প্লাস এতটুকু ইকুয়াল টু আমরা এতটুকু লিখতে পারি। বুঝতে পারছো না? এতটুকু প্লাস এতটুকু মানে সেম জিনিসই তো। এর এ প্লাস এ ইকুয়াল টু এ লিখতে পারি, এই জায়গায় এতটুকু প্লাস এতটুকু ইকুয়াল টু এতটুকুই লিখতে পারি। তাহলে আমার অ্যান্সার আসে কি এই সম্পূর্ণটুকের, এই সম্পূর্ণটুকুর অ্যান্সার হলো এত একবার আর কি এতটুকু, তাই না? তাহলে যদি আমরা এতটুকু মুছে দেই অ্যান্সার এটাই। বুঝছো? করছো? এখন 5 কি কত রে ও কয় লাইন লাগছে এটা করতে? আর শুধু এখন এক লাইনে বোঝাই। আর কি হবো? আগে ভাঙছে না হ্যাঁ। ভাইঙ্গা দুটো পুরো দিয়ে দিছি শেষ। তোমাদের সমস্যা নেই, তোমাদের ভালো। রাহুল का दिन বুঝছো? বুঝছো না এটা? রাব্বি বুঝছো? হ্যাঁ কি হয়েছে তো, বুঝছো তো? ফোন করতে দিলে পারবে না? এটা ন্যান গেট দ্বারা পাস। এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করো। এটা উল্টো, এটা আমরা তো জানি তাই না? এটা জানি না? এটা ইকুয়াল টু এটা তো মুখস্থ, ঠিক আছে তাই না? তাহলে এটার উপরে কি দিতে হবে? দুইটা। এখন ঘটনা হইতেছে আমার গুণ সম্পর্ক আছে এই জায়গায়, and এই জায়গায় আমার আসতে হবে। এই জায়গায় আসতে গেলে আমার এই জায়গায় মাঝখানে কি আছে, যোগের পরিপূরক আছে তাই না? যোগের পরিপূরকে আমি যদি এরকম করি, মনে করো এই জায়গা থেকে ভাঙলাম, এদিকে খেয়াল করো, এই জায়গা থেকে আমি যোগের পরিপূরক ভাঙলাম, ঠিক আছে? এই জায়গা থেকে একবার পরিপূরক ভাঙলাম, এই জায়গা ভাঙার পরে কি হলো, যোগ হয়ে গেল, যে কি জায়গা গুণ হয়ে গেল। আমি আবার এই উপরেরটা ভাঙলাম, মানে যা আছে তাই হয়ে গেল। তার মানে আমি এটাই উল্টা এভাবে লিখতে পারি যে এ নট বি ইকুয়াল টু প্লাস এ বি নট। বুঝতেছো না? বুঝতে পারছো না কি হলো? দুইটাই ভেঙে দিছি একসাথে, এই জন্য কোনো চেঞ্জ হয় নাই, ঠিক আছে? যদি একটা ভাঙতাম তাহলে সম্পর্ক চেঞ্জ হইতো, যেহেতু একসাথে দুইটা ভাঙছি এই জন্য সম্পর্ক চেঞ্জ হয় নাই। এর পরিবর্তে এই লাইনটা আইছে তাই না? এখন কি করতে হবে, আমার এই জায়গার গুণ সম্পর্ক আছে, যোগ আনতে হবে। তাহলে যদি যোগ আনি এ নট প্লাস বি, এই জায়গায় কি হবো, ভাঙ্গে এই জায়গায় একটা বসবো, এই জায়গায় একটা, আর সম্পূর্ণটার উপরে আর একটা প্লাস, আবার এই জায়গায়ও যে এ প্লাস
বি নট ছিল, এই জায়গায় আরেকটা বসবো, এই জায়গায় আরেকটা সম্পূর্ণের উপরে আরেকটা, তাই না? ডবল নটের জন্য এটা কি এটা উঠে যাবো, উঠে গেলে এটা কি আসবো যে সরি এ প্লাস বি নট হোল নট প্লাস এ নট প্লাস বি তার হোল নট, এটা আসছে না? তাহলে এই জায়গায় কি আসছে, এ এ আছে, বি নট আনতে পারবো আমরা, বি রয়েছে দুইটা দুইটা ইনপুট দিয়ে বি নট আনতে পারবো। তারপরে এই দুইটার যোগ করার পরে হোল নট, ঠিক আছে? আবার এটার ক্ষেত্রেও এটা নট আসছে, দুইটা যোগ করার পরে হোল নট, কিন্তু সমস্যা হলো এই দুইটা যখন যোগ করবো তার উপরে হোল নট নেই, আরেকটা একটা কোন দিন নেওয়া যায়, তাহলে কটা হবো? আবার দুইটা। এটার চিত্র কাইতে পারবে? হ্যাঁ, নর গেট আর অর গেট না, এই সম্পূর্ণ বুলিয়ান অ্যালজেব্রায় তুমি যদি মানে কোনটার উপরে? না, অর গেটেও একটা থাকে, অর গেটেও একটা থাকে, কিন্তু তুমি যখন নিবে তখন এই দুইটা নিতে হবে অথবা উঠাবে, দুইটা উঠাইতে হবে একসাথে। দেখি আবার আটকে দাও নাকি আবার। ওটাই না, আচ্ছা উঠাইবে কে? করো এটা, বুঝাই দিছি না? এখানে যেটা ভাঙছি এটা প্র্যাকটিস এটা করেছি হ্যালো তুমি ডাউনলোড করে ডাউনলোড করে এটা একটা আছে না এটা ডাউনলোড করে why not plus is not এই যে এখানে উপরের দুইটা, উপরের দুইটা আরে এই এই দিয়ে ওঠে তাহলে মনে আছে এটা উঠে দিয়ে পরে আবার এই সম্পূর্ণটা নিলে হলো না এই যে দিক খেয়াল করো, এদিকে খেয়াল করো। না আর লাইন আছে, এই জায়গায় কি করছি আমরা, এই সম্পূর্ণ লাইনের উপরে দুটো পরিপূরক নিছি না, দুটো পরিপূরক নিছি তাই না? তারপরে কি করছি, ফার্স্টে এই প্লাসের জায়গায় এটা জায়গায় দুটো অংশ নিয়ে খেয়াল করো, এই জায়গায় একটা পুরোপুরি পরিপূরক নিয়ে এই সম্পূর্ণ একটা অংশ, আর এটা একটা অংশ, এটা খেয়াল করো, এটা অংশ এই অংশ, এই অংশের মাঝখানে আছে কি যোগ সম্পর্ক, আর যোগ সম্পর্ক যদি আমি এই জায়গা থেকে একবার যদি একবার ভাঙি, একবার ভাঙলে যে কি করবো ওই জায়গা গুণ সম্পর্ক, আবার যদি আরেকবার ভাঙি যোগী থেকে যাবো, তাই না? মনে করো একবার আমি দুটা ভাঙছি, দুটা ভাঙার কারণে এই দুইটা আসছে কি এই দুটো এটার উপরে, তাহলে যে কয়টা হয়েছে মোট তিনটা, আর এই দুটো আসছে কি এই দুটো এটা এই দুটার উপরে ওয়াই জেড এর উপরে,
তাহলে তো আমার সম্পর্কে চেঞ্জ হয় নাই। তখন আমি কি করছি পরের লাইনে, যে আমি দেখতেছি যে এই জায়গা তো আমি যে কিছুই ভাঙতেছি না, এই জায়গা আমার সবকিছু ঠিক আছে না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট সবই অর গেটে আছে এবং নর গেটে আছে, তাহলে আমার উপরে যে দুইটা আছে এক্সট্রা আছে না, এটা কোনো কাম আছে? ওই দুই দিয়ে আমার আরো দুইবার বেশি করতে হবে। ওই জন্য আমি করছি কি দুইটা উড়াই দিছি আর কি, উড়াই দিছি। আর এটা যেটা এই জায়গা ছিল, এটার কি করছি আমি নিচে ভাঙছি, কারণ এর গুণ সম্পর্ক আছে আমার যোগে আনতে হবো, পরিপূরক ভাঙছি। তাহলে ওয়াই নট এই জায়গাতে ভাঙার কারণে একবার আসছে ওয়াইয়ের উপরে, একবার আসছে জেডের উপরে, মাঝখানে সম্পর্ক যোগ, এবং উপরের যে হোল নট ছিল ওটা রয়েছে। তাহলে এই জায়গাও কি এখন নরগেট দ্বারা বাস্তবায়ন হয়েছে না? এতটুকু বুঝতেও তাহলে যতটুকু এবং তো আসছে। আমি কি খেয়াল করা যায়, এতটুকু নরগেট দ্বারা বাস্তবায়ন শেষ, এতটুকু নরগেট দ্বারা বাস্তবায়ন শেষ। এখন শুধু মাঝখানে আছে যোগ, এর উপরে যদি নরগেট দ্বারা বাস্তবায়ন হইতো তাহলে আমাদের শেষ হতো, বাট উপরে তো আর কোনো পরিপূরক নাই, না থাকলে কি করতে হবে? আনতে হবে। আর আনতে গেলে একসাথে কয়টা আনা যায়? এটাই শেষ। তারপরে চিত্র আঁকা শুধু। এটা এটা কি, এটার খাবার দানো আর এটার একদম কম হয়েছে নাকি? এটা তো বড় কে। এটা তো এন্ড গেট হয়েছে। এন্ড গেট হয়েছে, এন্ড গেট হয়েছে। করছি ভাই। যখন রয়েছে না এটা তো বলছি। ফাঁকা জায়গা শুরু হয়ে যায়। ঠিক আছে। ফার্স্ট লেটার কি কমন হুম। আসলে এই কথাটা দেখো ভাই ভালো আছেন ভাই, সবাই একটু বিরক্ত। আইলা